আপনারা আমাকে দয়া করে ভোটটা দেবেন, নিরাশ করবেন না। চলচ্চিত্রের আমরা সবাই এখানে আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরা মিলে অন্যান্য যারা আছেন সবাই চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রে দারুণ খরা, সেই খরার মধ্যে হঠাৎ শুনলাম হোটেল সোনারগাঁয়ে, বাংলাদেশের 1 নম্বর হোটেলে একটি ছবির মহরত হবে। ছবিটির নাম গুলশানের চামেলি। ছবিটির পরিচালক আমার ছোট ভাই ইকবাল। ইকবালের প্রায় সবগুলো ছবিতে অভিনয় করেছি আমি। জানি না এই ছবিতে আছি কিনা, যদি থাকি তাহলে ভালো লাগবে কাজ করতে। কয়েকটা দিন অন্তত চলচ্চিত্রের মানুষদের মধ্যে গল্প গুজব করে সময় কাটবে। এখন দিনের শেষ, চলে যাবার সময়। লোভটা সামলাতে পারছি না, একটা অপকর্ম করে ফেলেছি। আপনারা এখানে যারা প্রযোজক সমিতির ভোটার আছেন তাদের প্রতি অনুরোধ, আমি অপকর্মটি করেছি হলো কোনোদিন প্রযোজক সমিতিতে কোনো পদের জন্য দাঁড়াইনি। এইবার ইসি কমিটির একজন মেম্বার আমাদের গুলজার এবং খোরশেদ আলম খসরু এবং শামসুল আলমের প্যানেল থেকে আমি একজন ইসি কমিটির মেম্বার হওয়ার জন্য দাঁড়িয়েছি। আপনারা আমাকে দয়া করে ভোটটা দেবেন, নিরাশ করবেন না। এই বয়সে আমাকে হতাশ করবেন না, কষ্ট দেবেন না। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। গুলশানের চামেলি, আমি গল্প জানি না, তবে আমি ডিরেক্টরকে জানি। ডিরেক্টর ইকবাল খারাপ গল্প নেবে না, খারাপ ছবি বানাবে না, এই ভরসা আমার সম্পূর্ণরূপে ইকবালের প্রতি আছে। এবং গল্পটি নিশ্চয়ই গুলশানের চামেলিতেই রয়েছে অনেকটা চমক। গুলশানের চামেলি নামের মধ্যে দারুণ আর্ট এবং বাণিজ্য সমৃদ্ধ একটি নাম রয়েছে। এই নামের গল্পটি নিশ্চয়ই ভালো হবে এবং আমি আশা করব এই ছবিটি ব্যবসা সফল হবে। আমি প্রাণ ভরে দোয়া করি ইকবাল যেন সাফল্য লাভ করে, ইকবালের আশা যেন পূর্ণ হয় এবং জাহাঙ্গীর যে ছবিটির জন্য অর্থায়ন করবে, আমি আশা করব জাহাঙ্গীরের অর্থ ফেরত আসবে এবং লাভ হবে। আপনারা সবাই চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রটির জন্য দোয়া করবেন। চলচ্চিত্রটি যেন ভালোভাবে তৈরি হয় এবং মুক্তি পায় এবং ভালোভাবে ব্যবসা করে।